রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রাজনীতিবিদ, শিল্পপতির পাশাপাশি তার অন্য একটি পরিচয়, তিনি একজন সমাজসেবী। যে কোনো মানুষ বিপদে পড়লেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার সমাজসেবামূলক কাজের অন্যতম নিদর্শন অন্নপূর্ণা ভাণ্ডার। কৃষ্ণ কল্যাণীর স্বর্গীয় পিতা দীনদয়াল কল্যাণীর স্মৃতিতে 2021 সালের 16 মে চালু করেছিলেন অন্নপূর্ণা ভাণ্ডারা। এই অন্নপূর্ণা ভাণ্ডারার মাধ্যমে প্রত্যেক দিন রুটি থেকে সবজি বিনামূল্যে বিতরণ করা হয় সাধারণ মানুষকে। রায়গঞ্জ বিধানসভা এলাকার 5টি গ্রাম পঞ্চায়েত মারাইকুড়া, গৌরী, বাহিন, কমলাবাড়ি 1 এবং কমলাবাড়ি 2 এবং রায়গঞ্জ পৌরসভা এলাকার বিভিন্ন প্রান্তে গিয়ে রুটি সবজি বিতরণ করে। শুক্রবার তা 1500তম দিনে পদার্পণ করল। এই বিশেষ দিনে বিধায়কের সমাধান অফিসের সামনে অন্নপূর্ণা ভাণ্ডারার গাড়ি দাঁড়িয়েছিল। সাধারণ মানুষের স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছিল এদিন। ফলে উৎসাহী মানুষের মূলত ভিড় ছিল চোখে পড়ার মতো। এই বিশেষ দিনে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পৌরসভার কোঅর্ডিনেটররা এবং বেশ কয়েকজন বিশিষ্ট মানুষজন। 1500তম দিনে খাবার নিজ হাতে সাধারণ মানুষের হাতে তুলে দিলেন বিধায়ক। আর কি বললেন শোনাব। অন্নপূর্ণা ভাণ্ডারার নামে আমার বাবার স্মৃতিতে একটি রুটি সবজির মোবাইল ভ্যান চলে। তারই আজকে 1500 দিন পূর্ণ হয়েছে। তো আজকে আমার সমাধান অফিসের কার্যালয়ের সামনে সেই গাড়িটা আজকে লেগেছে। আর এখান থেকে আমরা সাধারণ জনগণকে পরিষেবা দিচ্ছি। আজকে এই স্পেশাল ডেতে আমাদের সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস, ছিলেন আমাদের কোঅর্ডিনেটরগণ, আর রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রফেসরগণ আর গণ্যমান্য ব্যক্তিগণ আজকে সবাই সামিল হয়েছেন। আজকে ভাবে নেন এই রুটির গাড়িটা আমরা 2021 16ই মে চালু করি, আর তারপর থেকে কন্টিনিউ এই রুটির গাড়ি চলছে, মানুষকে পরিষেবা দিয়েছে। আমার 5টি গ্রাম পঞ্চায়েতে সপ্তাহে 5 দিন যায়, আর রায়গঞ্জ সদর শহরে সপ্তাহে 2 দিন থাকে, 7 দিনই এই গাড়িটি সাধারণ জনগণকে পরিষেবা দেয়। আর সাধারণ জনগণের মাঝে এই গাড়িটার একটা আলাদা জনপ্রিয়তা হয়েছে। এই গাড়ি থেকে তারা হাইজেনিক খাবার তারা পাচ্ছে বিনামূল্যে। 2021 সালের 16ই মে এই দিন থেকেই একটানা অন্নপূর্ণা ভাণ্ডারার মাধ্যমে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে আসছেন তিনি। ঝড়, জল, বৃষ্টি সহ নানান অসুবিধা থাকলেও বন্ধ হয়নি সাধারণ মানুষের মুখে খাবার তুলে দেওয়া। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে 1500তম দিনে উদযাপনে এসে আক্ষেপের সুর শোনা গেল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গলায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য দেশে রান্নার গ্যাসের সংকট দেখা দিয়েছে, ফলে অন্নপূর্ণা ভাণ্ডারা চালাতে পারবেন তো, সেই আশঙ্কার পাশাপাশি রান্নার গ্যাসের সংকটের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন বিধায়ক। আমার মনে হচ্ছে যে এই গাড়িটা হয়তো সংকটজনক অবস্থায় আসছে, কেননা আজকে যেই হিসাবে কমার্শিয়াল গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আমরা এই রুটি সবজির গাড়িতে কমার্শিয়াল গ্যাসই ব্যবহার করি, ডোমেস্টিক গ্যাস অ্যালাউ হয় না। তো সেই জন্য আজকে ভাবে নেন মা ক্যান্টিন থেকে চালু করে ICDX, মিড ডে মিল সবই সংকটজনক অবস্থায় আছে। তো আমরা দেখি আর যতদিন পারবো, যতদিন গ্যাসের আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, ততদিন এই রুটি সবজির গাড়ি চলবে। নাহলে ভাবলেন কেন্দ্র সরকারের ব্যর্থতা যে হিসাবে গ্যাস নিয়ে সাধারণ মানুষের উপর একটা বাড়তি বোঝা চাপানো হয়েছে, যে 25 দিনের আগে সিলিন্ডার পাওয়া যাবে না। তো ভাবে নেন সবাই আনসার্টেনসির মধ্যে রয়েছে। তো দেখা যাক আমরা কতদিন এটা চালাতে পারি। আজকে এই 1500তম দিন পুরো হচ্ছে। আমি রায়গঞ্জবাসীকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার মানুষের বিনামূল্যে আহারের ব্যবস্থা করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ফলে সাধারণ মানুষ যথেষ্ট যে উপকৃত হয় তা বারবার বোঝা গিয়েছে। ঝড়, জল, বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ, কোনো দুর্যোগই আটকাতে পারেনি অন্নপূর্ণা ভাণ্ডারার চাকা। KTV বাংলা।